ওই গন্ধ নালীর মধ্যে পড়ে, কি হবে সেটি? গন্ধ নালী হয়ে যাবে না? তাহলে জল তো পবিত্র ছিল, পাত্র অনুসারে তার রূপ বদলালো। তেমনি ভগবানের কথা ওই রকম পবিত্র, নির্মল, উত্তম, কিন্তু পাত্র যদি উত্তম না হয় তাহলে সেটি কাজ করবে? আজ এই ধুন্ধুকারী সেই ভাগবতকে উত্তম রূপে শ্রবণ করেছে, তাই আজ আমরা ধুন্ধুকারীকে নিয়ে চলেছি। শুনতেই সমস্ত পার্শ্বদগণ ধুন্ধুকারীকে নিয়ে চললেন। কীর্তন করতে করতে আজ গোকর্ণ মহারাজ নিরাশ হলেন, সমস্ত ভক্ত নিরাশ হলেন। গোকর্ণ মহারাজ বললেন, আপনারা নিরাশ হবেন না, পুনরায় আবার ভাগবত করব। সবাই বড় উৎসাহ, বললেন, হ্যাঁ মহারাজ, আবার ভাগবত হবে। এইবার আমরা ফল দেখেছি, আর কিন্তু এদিক ওদিকে মন দেব না। ওই কালী দুর্গার থেকে মন উঠিয়ে নিয়ে এসে আমরা কেবল রাধা মাধবের পাদ পদ্মে মনকে স্থাপন করব, আর আমরা গোবিন্দ কথা শ্রবণ করে সেই পরম ধামে যাত্রা করব। ভাগবত কথা শ্রবণ করলেন, সমস্ত প্রকারের আশা কুয়াশা সব বাদ দিলেন। এইবার ভগবানের কথা শ্রবণ করে সেই ভগবানের প্রতি প্রবল আসক্তিতে বাধা পড়লেন। সেই সময় ভগবান সাক্ষাৎ রূপে প্রকটিত হলেন, গোকর্ণ মহারাজকে আলিঙ্গন করলেন, আর শত শত বিমান এসে উপস্থিত হলো। ভগবান নারায়ণ যেমন অযোধ্যা বাসীকে নিয়ে ভগবান রামচন্দ্র সাকেত ধাম গেছিলেন, যেমন দ্বারকানাথ সমস্ত দ্বারকাবাসীকে নিয়ে প্রস্থান করেছিলেন, তেমনি গোকর্ণ মহারাজ সমস্ত শ্রোতাদেরকে নিয়ে আজ ভগবত ধামে যাত্রা করলেন। বলুন শ্রীমদ ভাগবত ভগবান কি, শ্রী গোকর্ণ মহারাজ কি। আজ সবাইকে নিয়ে সেই গোলক ধাম যাত্রা করলেন। ভগবানের কথার এত মহিমা, এই ভাগবতের এত মহিমা। অতএব এই ভাগবত এটি কোনো সাধারণ রূপে মানবেন না। মানতে পারছি না আলাদা জিনিস। সোনার দাম আজকের দিনে জানেন, কিনতে পারছি না আলাদা জিনিস, কিন্তু সোনা ভালো নয় এটা বলাটা ভালো না, তাই তো? আমার ক্ষমতা নাই, কিনতে পারছি না, তাই কি বলবো সোনাটা ভালো নয়? আঙ্গুর ফল খেতে পাচ্ছি না বলেই টক বলেই ধিক্কার করব? অন্য আপনার সামনে আঙ্গুর ফল খাচ্ছে, হ্যাঁ, আপনার সামর্থ্য নাই কিনে খাওয়ার, তাহলে ছেলেটা বায়না করছে, আমাকে একটু আঙ্গুর ফল কিনে দাও না বাবা। এখন বাবা কি করে বোঝাবে? বাবা বললেন, দেখ ওটা টক, ওটা খেতে নাই, তা আঙ্গুর ফল টক, এই বলে প্রলোভন দেওয়া। ভাগবত ধর্ম করতে পারছি না বলে অবহেলা করবেন না। উত্তম, আমার মত সেখানে পৌঁছায় নাই, তাই বলে ভাগবতকে অবহেলা করবেন না। জগতের সার কথা এখানে শেষ হয়েছে। বিদ্যা ভাগবতাবধি, ধ্যান দেবেন। বিদ্যা ভাগবতাবধি অর্থ কি? বিদ্যার শেষ। হাজারো নদী বিভিন্ন জায়গা থেকে আসে, এসে সমুদ্রে যখন মিলে যায় তখন শেষ হয়ে যায়, তারপরে আর চলে। তেমনি এই সমস্ত প্রকারের বিদ্যা যদি ভাগবত স্পর্শ না করে তাহলে সে চলমান থাকবে। যখন এই ভাগবত বিদ্যা এসে মিলে যাবে তখন তার বিদ্যা সমাপ্ত হয়ে যাবে। সেই জন্য এই ভাগবত
এর সমতুল্য আর কিছু নাই। অতএব এই ভাগবত 4টি অক্ষর ভা গ ব ত, তাই না? 4 অক্ষর। ভা মানে ভাতির্যস্য বেদেষু, গ গতির্যস্য ত্রিলোকেষু, ব বরিষ্ঠস্য সর্বশাস্ত্রেষু, ত তরণীব ভবার্ণবে। সমস্ত শাস্ত্রে আপনাকে ভাগবতের দিকে যেতে বলেছেন। ভাতির্যস্য বেদেষু, সমস্ত বেদ পুরাণ ইতিহাস বললেন ভাগবত আশ্রয় করুন। দ্বিতীয়, গতির্যস্য ত্রিলোকেষু, স্বর্গ মর্ত্য 14 ভুবন, যেখানেই যান একমাত্র গতি হলো ভাগবত। ভাগবত আশ্রয় ব্যতীত জীবের পরম গতি হবে না। বরিষ্ঠস্য সর্বশাস্ত্রেষু, সমস্ত শাস্ত্রের মধ্যে এটি পুরাণ সম্রাট, পুরাণ পুরুষোত্তম, পুরাণ মুকুটমণি, এসব উপাধিতে ভূষিত করা হয়েছে ভাগবতকে। আর তরণীব ভবার্ণবে, অর্ণব মানে সমুদ্র, এই ভব সমুদ্র পার হওয়ার নৌকা হলেন ভাগবত। ভাগবত নৌকা, বসে যান। আর গুরু কর্ণধার, গুরুদেব নৌকা চালাবেন। আর উত্তম কর্ণধার, উত্তম মাঝি নৌকা, আর আমি যদি বসেছি তাহলে একেবারে এই লক্ষ্যে পৌঁছে যাব, জীবের পরম কল্যাণ হয়ে যাবে। বলুন শ্রীমদ্ ভাগবত ভগবান কি জয়। এই ভাগবত সনাতন গোস্বামী সোনার পাহাড় পরিত্যাগ করে এই ভাগবতকে আশ্রয় করে বৃন্দাবনে বৃক্ষতলায় মাধুকরী ভিক্ষা করে জীবন নির্বাহ করতেন। তাই তো কি দুঃখ ছিল।